কাতার থেকে ম্যাচ সরে যাওয়ার পর থেকেই ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা। কদিন ধরে বিভিন্ন ভেন্যুর নাম শোনা গেলেও আদতে সবই উড়ো কথা। উয়েফা এবং কনমেবল চ্যাম্পিয়নের এই ম্যাচ নিয়ে আসলে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি স্পেন ও আর্জেন্টিনা ফুটবল। ভেন্যু নিয়ে সমস্যার কথা বলা হলেও সংকট আসলে ভিন্ন জায়গায়, যা সামনে নিয়ে এসেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রাফায়েল লুজান। ফিনালিসিমা আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে হওয়ার কথা থাকলেও এই ম্যাচ নিয়ে উয়েফা এবং কনমেবলের মধ্যে চুক্তি হয়েছে ভিন্ন একটি কোম্পানির সঙ্গে। শুধু এই ম্যাচ নয়, প্রতিষ্ঠানটির চুক্তির আওতায় আছে আরও 5টি ম্যাচ, যার প্রত্যেকটি হওয়ার কথা ছিল কাতারে। 27 মার্চ আর্জেন্টিনা স্পেনের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কাতারের লুসাইলে। এছাড়াও 31 মার্চ স্বাগতিকদের বিপক্ষে আছে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। পাশাপাশি এই উইন্ডোতে কাতার এসে ম্যাচ খেলার কথা রয়েছে সৌদি আরব, সার্বিয়া ও মিশরের। কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য অনিশ্চয়তায় পড়েছে সবগুলো ম্যাচ। তবে কাতারে ম্যাচটি অনিশ্চয়তা থাকলেও ফিনালিসিমা খেলতে খুবই আগ্রহী স্পেন ও আর্জেন্টিনা, কারণ বিশ্বকাপের আগে এই মার্চ উইন্ডোর ম্যাচ দিয়ে সম্ভাব্য প্রস্তুতি শেষ করতে চায় দুই ফেভারিট। তাই এই ম্যাচ কোনো কারণে বাতিল হলে ঘাটতি থাকতে পারে দুই দলের বিশ্বকাপ প্রস্তুতিতেই, কারণ হাতে যে সময় আছে এর মধ্যে নতুন করে দুটো আলাদা প্রতিপক্ষ ম্যানেজ করা সবার জন্যই প্রায় অসম্ভব। ফুটবলারদের যাতায়াত কিংবা অবস্থান বিবেচনায় স্প্যানিশ ফুটবল ফিনালিসিমা আয়োজন করতে চায় সান্তিয়াগো বার্নাবেউতে, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও চিকি তাপিয়ার পছন্দ বুয়েনোস এইরেসের স্তাদিও মনুমেন্টাল। তবে সেখানে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি আছে স্পেনের। সবকিছু বিবেচনায় উঠে এসেছে নিরপেক্ষ ভেন্যুর অপশন। আলোচনা চলছে মিলান, লিসবন এবং লন্ডন নিয়ে, যদিও এই বিষয়ে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে ইঙ্গিত, বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে 2-1 দিনের মধ্যেই ফিনালিসিমা নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারে দুপক্ষ। এস এম ইকবাল, সময় সংবাদ।